ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পার ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। ঠিক কিনা? কপালপুরা অনেক ডাকাত আছে, মা বাবা বয়স্ক হয়ে যাওয়ার কারণে তাদের কর্মকাণ্ডগুলো আর ভাল লাগে না, মা বাবাকে বৃদ্ধাশ্রমে দে। যেই ছেলে মেয়েগুলো মা বাবাকে বৃদ্ধাশ্রমে দে, তোদের কপালে বুড়া হইলে বৃদ্ধাশ্রমও জুটবে না, বাঙ্গা তালা হাতে নিয়ে রাস্তায় তুই ভিক্ষা করে খাবি। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলে ইহসান কাকে বলে? বান্দা শুনো শুনো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। মা বাবা একজন কিংবা দুইজন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, তাদের কোনো কর্মকাণ্ডে নাক ছিটকানো যাবে। 2 নম্বরে ইহসানের ব্যাখ্যা, ওয়ালা তানহারহুমা, আব্বা আম্মারে ধমক দিও না। মা বাবারে ধমক দে এরকম বেয়াদব আছে না নাই? এরকম ডাকাত আছে না নাই? আপনাদের এলাকায় নাই? অন্যান্য সবার সাথে খুব মিষ্টি ভাষায় কথা বলে, এই ভদ্র খুব প্রেস্টিজিয়াস লোক, কিন্তু মা বাবার সাথে খারাপ আচরণ, ধমকি দিয়ে কথা বলে, জিরকি দিয়ে কথা বলে, মারে ডাকে বুড়ি, বাবাকে ডাকে বুড়া, এরকম বেয়াদব আছে না নাই? কেমন করে মারে তুমি বুড়ি বলে ডাক দাও? তোমার মা বাবা তো বুড়া বুড়ি হয়েছে তোমার কারণে, তোমাকে মানুষ করতে যে তারা তাদের জীবন যৌবন শেষ করেছে। ঠিক কি না? তোমাকে লেখাপড়া করাতে যে তারা তাদের জমি জমা হারিয়েছে, তোমাকে বিদেশে পাঠাতে যে তারা তাদের বিটামাটা চারা হয়েছে। কেমন করে মারে তুমি বুড়ি বলো, বাবাকে তুমি বুড়া বলো? খবরদার, আল্লাহ বললেন ওয়ালা তানহারহুমা, আব্বা আম্মা কাউরে তোমরা ধমক দিও না।